আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা দাঁড়ে যাচ্ছেন ভোটারদের। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি নিয়ে দিচ্ছেন নানা আশ্বাস। সকাল থেকে রাত অবধি চলছে সভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। ঢাকা ৪ ও ৫ সংসদীয় আসন কাজলা এলাকায় নির্বাচনী সমাবেশ করছে জামাত। তবে ভোটাররা বলছেন, যারা সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন তাদের মনোনীত করবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা ১৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে প্রার্থী কি বলছেন আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন, জানাবেন সে বিষয়ে। ইতিমধ্যে যে নির্বাচনী প্রচারণা চতুর্থ দিনে সেটি জমজমাটভাবেই চলছে এবং প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা নিবলিতভাবেই আসলে তারা প্রচারণা চাচ্ছেন এবং বিশেষ করে ভোটারদের যে সংযোগ করা, ভোটারদের মনোজয় করা, সেটির জন্য ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যারা রয়েছেন এখানে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এবং ইতিমধ্যে ঢাকা ১৮ আসনে আমি যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ কর্মসূচি এবং সকালে অনেকে কর্মজীবী রয়েছেন, কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এছাড়াও যারা এখানে রয়েছে বিভিন্ন এখানে জানেন যে ঢাকা উত্তরখান, দক্ষিণখানে ঢাকা ১৮ আসনে যেটি সম্প্রতি নতুনভাবে এখানে সব কিছু করা হচ্ছে এবং সেই জন্য এখানে যে প্রার্থীদের একটি যে প্রত্যাশা এবং তাদের যে জিনিসগুলো তারা বলছেন সেটি হচ্ছে যে এই যে তাদের এই জিনিসগুলো কিভাবে তারা প্রার্থীদেরকে দিয়ে তারা ভোটারদের মন জয় করবেন সেই আসলে তারা এখানে বলছেন। এবং এই যে তাদের এই যে প্রত্যাশা, আমি যদি একটু জানতে চাই যে তারা আপনারা যদি বলেন যে নির্বাচনী আচরণ বিধি মেনে কি আপনারা প্রচারণা চালাচ্ছেন? জি, আমরা নির্বাচন আচরণ বিধি আমরা মেনে প্রচারণা করতে আছি। আমরা কোনো এই জায়গায় কোনো এই কারোর সাথে লঙ্ঘন করি না। আচরণ বিধি লঙ্ঘন করে আমরা কোনো কিছু করতেছি না। আমরা আচরণ বিধি মেনে আমরা সবকিছু করতেছি। কি বলছে ভোটাররা না, আমাদের অনেক ভোটাররা সাড়া দিতেছে। ১৭ বছর ভোট দিতে পারে নাই, তার জন্য আমাদের ভোট দেওয়ার জন্য অনেক সাড়া দিতেছে। আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে আসলে তারা যে ভোটারদের কাছে যাচ্ছেন, ১৭ বছরের যে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে সেটি আবারও এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয় করবেন। আপনি জানেন ইতিমধ্যে ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর, এছাড়া এখানে ১০ দলীয় আরিফুল ইসলাম আছে এবং হাত পাকার পক্ষ থেকে রয়েছে আনোয়ার হোসেন। এই ছিল ঢাকা ১৮ আসনের নির্বাচনী প্রচারণা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।